নমস্কার। মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে সকল শ্রদ্ধেয় দর্শক, প্রাণপ্রিয় প্রতিযোগী, মাননীয় অভিভাবক অভিভাবিকা এবং সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শুভ ও বিশেষ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026 এর বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে। শ্রদ্ধা, স্বপ্ন ও সৃজনশীলতার পথ চলায় 14তম বছরে মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের 14তম বর্ষপূর্তি ও সমাবর্তন উৎসব 2026 এর অন্যতম প্রধান আকর্ষণ হিসাবে মহিমার সঙ্গে আয়োজিত হয়েছে সারা বাংলা প্রতিভা উৎসব 2026। এই প্রতিভার মহা উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে ভারতের অন্যান্য কয়েকটি প্রান্ত থেকেও প্রতিভাবান প্রতিযোগীরা বিপুল উৎসাহে অংশগ্রহণ করেছে। আমাদের মূল কেন্দ্র পূর্ব বর্ধমান জেলা থেকে সর্বাধিক অংশগ্রহণের পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ বিভিন্ন অঞ্চলের উদীয়মান প্রতিযোগীরা এই মেধা উৎসবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। প্রদেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান ছাত্রছাত্রীদের শিল্পচর্চা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের এক অপূর্ব মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই সারা বাংলা প্রতিভা উৎসব 2026। ঘর থেকেই প্রতিভার উৎসব, তোমার শিল্প, তোমার মঞ্চ, তুমিই তারকা। এই অনুপম ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই অনলাইন প্রতিযোগিতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গৃহকোণে নিভৃত থাকা সুপ্ত প্রতিভাকে এক অনন্য ও সুন্দর মঞ্চ প্রদান করা এবং আগামী প্রজন্মের শিল্পী সত্তাকে গভীরভাবে উৎসাহিত করা। এই প্রতিযোগিতায় 3টি প্রধান বিভাগে প্রতিযোগীরা নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করেছে: আবৃত্তি, নৃত্য, সঙ্গীত। প্রত্যেক প্রতিযোগী নিজের অমূল্য প্রতিভা, ঐকান্তিক পরিশ্রম ও অনন্য সৃজনশীলতার মাধ্যমে এই উৎসবের গরিমাকে সমৃদ্ধ করেছে। এবার আসি বিচার প্রক্রিয়া সম্পর্কে। এই প্রতিযোগিতার প্রতিটি পরিবেশনা মূল্যায়ন করেছেন আমাদের অত্যন্ত অভিজ্ঞ মাননীয় বিচারক মণ্ডলী। প্রতিটি বিভাগে মাননীয় 3 জন বিচারক টোটাল বিচারটি প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন এবং তারা পর্যবেক্ষণ করেছেন। 3 জন বিচারকের সর্বসম্মত ও সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতেই প্রতিটি বিভাগের এই চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হয়েছে। বিচারকদের নিরপেক্ষ মূল্যায়ন, প্রতিযোগীদের দক্ষতা এবং অর্জিত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। এবং যেটুকুনি শোনা গেল মাননীয় বিচারক মণ্ডলীদের কাছ থেকে, যে এই বিচার প্রক্রিয়া অত্যন্ত কঠিনভাবে তাদের করতে হয়েছে। অনেক প্রতিযোগী দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের প্রতিভাকে আমরা আমাদের আজকের এই মঞ্চ থেকে কুর্নিশ জানাই। তাদের আগামী জীবন আরও উজ্জ্বল হোক, তারা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, এই কামনা আমরা মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র পরিবারের পক্ষ থেকে করছি। এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল মাননীয় বিচারক মণ্ডলীর প্রতি, যারা তাদের অমূল্য সময়, দীর্ঘ অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে এই প্রতিযোগিতাকে
সুচারু ও সঠিকভাবে পরিচালনা করতে অনন্য সহযোগিতা করেছে। প্রিয় দর্শক, এবার আমরা জানিয়ে দেব কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, যেখানে থাকবে পুরস্কার, মেডেল, শংসাপত্র, সমাবর্তনের বিশেষ আমন্ত্রণপত্র এবং আমাদের বিশেষ মানবিক উদ্যোগ সম্পর্কিত কিছু তথ্য। এরপরে শুরু হবে পর্যায়ক্রমে সঙ্গীত বিভাগ, নৃত্য বিভাগ ও আবৃত্তি বিভাগের বহু প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল ঘোষণা। চূড়ান্ত ফলাফল ঘোষণার শুভ মুহূর্তের পূর্বে আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে স্পষ্ট করে আমরা বলে দিতে চাই। আমরা মনে করি এই প্রতিযোগিতা শুধুমাত্র কয়েকজন স্থান অধিকারীকে সম্মান জানানোর আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতিটা প্রতিযোগীর অদম্য প্রতিভা, নিরলস পরিশ্রম ও শিল্প অনুরাগকে যথাযথ মূল্যায়ন করার এক বিশেষ প্রাতিষ্ঠানিক প্রয়াস। তাই সমস্ত প্রতিযোগীদের অসীম উৎসাহ ও সম্মান প্রদানের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে কিছু বিশেষ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের কিছু ক্ষেত্রে চতুর্থ স্থান যারা অর্জন করেছে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। তবে চতুর্থ স্থান প্রতিযোগীর সংখ্যা তার উপর নির্ভর করবে। এখানে আরও কিছু কথা মেডেল এবং বিশেষ সম্মাননার বিষয়ে। নৃত্য এবং সঙ্গীত বিভাগের খ এবং গ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং যেখানে প্রযোজ্য চতুর্থ স্থান, সেখানে সকল স্থান অধিকারীদের এবং বিজয়ীদের বাদ দিয়ে পরবর্তী নির্বাচিত 10 জনকে আমরা বিশেষ মেডেল প্রদান করব। আবৃত্তি বিভাগের খ বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী পুরস্কারপ্রাপ্তদের বাদ দিয়ে নির্বাচিত 3 জন প্রতিযোগীকে মেডেল প্রদান করা হবে। এছাড়াও নৃত্য, আবৃত্তি, সঙ্গীত বিভাগের ক বিভাগে সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকে তাদের উৎসাহ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আগামী দিনের নিরবিচ্ছিন্ন শিল্প চর্চাকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে বিশেষ সম্মাননা হিসাবে মেডেল প্রদান করা হবে। তবে এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখা ভালো। এই মেডেল উৎসাহমূলক সম্মাননা হিসাবে প্রদান করা হচ্ছে, তাই সমাবর্তন অনুষ্ঠানের দিন প্রতিযোগীর সশরীরে উপস্থিতি একান্ত আবশ্যক। কোনো কারণে উপস্থিত না থাকলে এই মেডেল পরবর্তীতে প্রদান করা সম্ভব হবে না, তাই উপস্থিতি একান্ত কাম্য এই মেডেল সংগ্রহের জন্য। এর পরবর্তীতে শংসাপত্র এবং শুভেচ্ছা বার্তা। আমরা যেহেতু বলেছিলাম সকল অংশগ্রহণকারী, প্রত্যেক বিভাগের সকল অংশগ্রহণকারীকে আমরা শংসাপত্র দেব এবং এর সঙ্গে আমরা যুক্ত করছি একটি শুভেচ্ছা বার্তা। এই দুটি বিষয় আমরা কিন্তু প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হবে। যারা মেডেল পাচ্ছে, যারা পুরস্কার পাচ্ছে, সেটা তো অবশ্যই পাচ্ছে, তার সঙ্গে এটা তারা পাবে, এবং যারা পাচ্ছে না তারাও এটা পাবে। সমস্ত পুরস্কার, মেডেল এবং শুভেচ্ছা বার্তা আমাদের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানের সুসজ্জিত মঞ্চে উপস্থিত থেকে বিশিষ্ট গুণী অতিথি ও সম্মানীয় ব্যক্তিত্বের করকমল থেকে তুলে দেওয়া হবে। এবং আরও কয়েকটি কথা, সেটি হচ্ছে পুরস্কার গ্রহণ সংক্রান্ত তথ্য। সমস্ত বিভাগের সকল পুরস্কার প্রতিযোগীকে আগামী 13ই সেপ্টেম্বর ডেটটা মাথায় রাখবেন, 2026 মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত আমাদের সমাবর্তন উৎসব অনুষ্ঠানে প্রদান করা হবে এবং প্রত্যেক প্রতিযোগীকে নিজের থেকে উপস্থিত হতে হবে এবং নিজের হাতে পুরস্কার গ্রহণ করতে হবে। মনে রাখবেন, কোনো পুরস্কার, মেডেল, শংসাপত্র কুরিয়ার বা ডাকযোগে প্রেরণ করা সম্ভব হবে না। সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ সংক্রান্ত আমাদের কিছু ঘোষণা। আমাদের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও অভিভাবককে আমরা আন্তরিকভাবে সমাদর জানাই। তবে অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে
প্রবেশের জন্য নির্দিষ্ট আমন্ত্রণপত্র আবশ্যক। আমন্ত্রণপত্র ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারবে না, তাই এই আমন্ত্রণপত্র অবশ্যই আপনাদের সংগ্রহ করতে হবে। আর এই আমন্ত্রণপত্র কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যেই দেব, এবং তা আপনারা আমাদের সংস্থার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে শুধুমাত্র মেসেজ করবেন, কোনো ফোন করার দরকার নেই। আপনারা কিভাবে পাবেন তা আমরা আপনাকে জানিয়ে দেব। সেখান থেকে আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন আমন্ত্রণপত্র, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এই স্ক্রিনে আবার দেখতে পাবেন, আপনারা সেখান থেকেও আপনারা মেসেজ করতে পারবেন। এছাড়া হয়তো প্রত্যেক প্রতিযোগীর কাছে সংস্থার নাম্বার রয়েছে আশা করছি। এবার আসছি আমাদের একটি মানবিক উদ্যোগ। মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে প্রতি বছরের মতো এই বছরও দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার আলো ছড়াতে পুস্তক এবং সামান্য আর্থিক সহায়তা প্রদানের একটি বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং সুশীল সমাজের যারা এই মহৎ ও মানবিক উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগ্রহী, আপনাদের সকলকে আমরা জানাই সেটা। আমরা তাদের কাছ থেকে, তাদের অন্তরের গভীর থেকে সাদরে আমন্ত্রণ জানাই। যদি আপনাদের মনে হয় এই প্রয়াসে সাথে থাকবেন, যে কোনো রূপ পরামর্শ দেবেন, আপনাদের সমস্ত পরামর্শ, সহযোগিতা বা দান আমরা গ্রহণ করতে রাজি আছি, এবং আপনাদের দেওয়া সহযোগিতা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রভূতভাবে কাজে লাগবে। এবার আমরা ধীর গতিতে এগিয়ে যাব সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণের দিকে। সারা বাংলা প্রতিভা উৎসব 2026 এর চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকে। প্রথমে আমরা শুরু করছি সঙ্গীত বিভাগ দিয়ে, এরপর পর্যায়ক্রমে ঘোষণা করব নৃত্য বিভাগ এবং আবৃত্তি বিভাগ। সবাইকে বিনীত অনুরোধ করব অনুষ্ঠানটির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক বন্ধু, সকল স্নেহের ছাত্রছাত্রী যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো ফলাফল কি হবে, যে সমস্ত আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকারা অপেক্ষা করছেন, আর কোনো বাধা না রেখে আমরা ফলাফল ঘোষণার দিকে এগিয়ে যাচ্ছি। শুরু হতে চলেছে আমাদের প্রতীক্ষিত মুহূর্ত, সারা বাংলা প্রতিভা উৎসব 2026 চূড়ান্ত ফলাফল ঘোষণা। আবারও আমরা বিনীতভাবে জানিয়ে রাখছি, প্রতিটা বিভাগের ফলাফল 3 জন মাননীয় বিশেষজ্ঞ বিচারকের গভীর পর্যবেক্ষণ ও সম্মিলিত মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রত্যেক প্রতিযোগীর আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রম আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ যাদের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করছি, তাদেরকে যেমন আমরা অভিনন্দন জানাবো, তেমনি সকল অংশগ্রহণকারীর প্রতি আমরা জানাই আমাদের গভীর ভালোবাসা ও আগামীর জন্য শুভকামনা। সকল অংশগ্রহণকারী প্রতিযোগীকে আন্তরিক শুভেচ্ছা বার্তা ও শংসাপত্র প্রদান করা হচ্ছে। মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র বিশেষ মেডেল সম্মাননা। সঙ্গীত মানুষের অন্তরের সুপ্ত অনুভূতিকে সুরের ধারায় প্রকাশ করার এক পরম অনন্য মাধ্যম। আমাদের প্রতিযোগীরা তাদের সুরেলা কণ্ঠের মাথায় এই উৎসবকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছে। সঙ্গীতে প্রথম হয়েছে ক বিভাগে 01, খ বিভাগে প্রথম হয়েছে B27 এবং গ বিভাগে প্রথম হয়েছে C28।
নৃত্য শুধু দেহের বাহ্যিক ছন্দ নয়, এটি অনুভূতি, নান্দনিক অঙ্গভঙ্গি ও ভাব সৃজনশীলতার এক অনবদ্য শৈল্পিক প্রকাশ। আমাদের সকল প্রতিযোগী তাঁদের নিখুঁত পারফরমেন্সের মাধ্যমে এই মঞ্চকে প্রাণবন্ত করে তুলেছে। প্রথম হয়েছে নৃত্যের ক বিভাগে A24, খ বিভাগে B16, গ বিভাগে C08। এবার আবৃত্তি বিভাগ। শব্দের অন্তর্নিহিত সৌন্দর্য, শুদ্ধ উচ্চারণ, কণ্ঠের বৈচিত্র্যময় আবেগ এবং ভাব প্রকাশের মাধ্যমে আমাদের আবৃত্তি শিল্পীরা প্রতিটি পরিবেশনাকে এক অনন্য উচ্চতায় উন্নীত করেছে। আবৃত্তি ক বিভাগে A04, B14, C07 প্রথম স্থান অর্জন করেছে। এবার আসছি সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছে A02 ক বিভাগের জন্য। এবার খ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে B20 এবং গ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে C18। এবার চলে আসছি আমরা নৃত্য বিভাগের দ্বিতীয় স্থানের অবস্থান। ক বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে A34 এবং খ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে B18 এবং গ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে C14। এরপরে চলে আসছি আমরা আবৃত্তি বিভাগের দ্বিতীয় স্থানের অবস্থান। ক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে A07, খ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে B04 এবং গ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে C01। এরপর চলে আসছি আবার সঙ্গীত বিভাগের তৃতীয় স্থানের অবস্থান সম্পর্কে। ক বিভাগ থেকে সঙ্গীতের ক বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জন করেছে A03, খ বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জন করেছে B24 এবং গ বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জন করেছে C21। এরপরে চলে আসছি নৃত্য তৃতীয় স্থানের অবস্থানে। ক বিভাগ থেকে তৃতীয় হয়েছে A41 ক বিভাগ থেকে। এবারে খ বিভাগ থেকে তৃতীয় হয়েছে B08 এবং গ বিভাগ থেকে তৃতীয় হয়েছে C23 এবং এর পরবর্তীতে আমরা চলে আসছি আবৃত্তি বিভাগের তৃতীয় স্থানের অবস্থানে। আবৃত্তি বিভাগে ক বিভাগ থেকে তৃতীয় হয়েছে A06 এবং খ বিভাগ থেকে তৃতীয় হয়েছে B13 এবং গ বিভাগ থেকে তৃতীয় হয়েছে C05। এরপরে আবার আমরা চতুর্থ স্থানের অবস্থানে আসছি। এখানে আমরা প্রতিযোগীর সংখ্যা অনুযায়ী ক বিভাগে চতুর্থ স্থান দেওয়া হচ্ছে না, তাই খ বিভাগ এবং গ বিভাগ শুধুমাত্র চতুর্থ স্থান, প্রতিযোগী সংখ্যা বেশি থাকায় তারা পাচ্ছে। এখানে চতুর্থ স্থান অর্জন করেছে খ বিভাগ থেকে B29 এবং গ বিভাগ থেকে চতুর্থ স্থান অর্জন করেছে C15। এরপরে চলে আসছি নৃত্য বিভাগের চতুর্থ স্থান। প্রথমে চলে আসছি ক বিভাগ, সেখানে চতুর্থ স্থান অর্জন করেছে A23। খ বিভাগের ক্ষেত্রে চতুর্থ স্থান অর্জন করেছে B21 এবং নৃত্যেরই গ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে C05। এবারে কথা প্রসঙ্গে আবৃত্তি বিভাগে প্রতিযোগী সংখ্যা অনুযায়ী কেউ চতুর্থ স্থান অর্জন করেনি বা এখানে প্রতিযোগী সংখ্যা অনুসারে চতুর্থ স্থানে কাউকে রাখা হয়নি। চলে আসছি বিশেষ পুরস্কার হিসাবে মেডেল। আমরা ক বিভাগ থেকে ইতিমধ্যে ঘোষণা করেছি যত ক বিভাগ আছে সমস্ত ক বিভাগে সবাই মেডেল পাবে। তাও উল্লেখ্য আমরা করে দিই, সঙ্গীতের ক্ষেত্রে খ বিভাগ থেকে মেডেল পাচ্ছে B2, B11, B30, B6, B5, B4, B13, B23, B21 এবং B28 এবং B12 এরা প্রত্যেকেই মেডেল পাবে খ বিভাগ থেকে সঙ্গীতের জন্য। এরপরে সঙ্গীতেরই আমরা গ বিভাগ থেকে কারা মেডেল পাচ্ছে দেখে নিই।
যদিও এগুলো আমরা যেগুলো বলছি সেগুলো র্যাঙ্কিং অনুসারেই রয়েছে। C26, C23, C14, C22, C16, C12, C13, C24, C07, C8। এই ছিল সঙ্গীত বিভাগের মেডেলের অবস্থান। এরপর আমরা চলে আসছি নৃত্য বিভাগে। নৃত্য বিভাগে ক বিভাগের জন্য আমরা আগেই যেটা ঘোষণা করেছিলাম সবাই মেডেল পাবে, তাহলেও যেহেতু এদের র্যাঙ্কিংটা একটু বলা দরকার রয়েছে, প্রতিযোগী সংখ্যা যেহেতু একটু বেশি ছিল, তাহলে আমরা র্যাঙ্কিংটা করে দিই। সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন চতুর্থ স্থান পর্যন্ত ক বিভাগে রয়েছে। এরপরে পঞ্চম স্থানে রয়েছে A25, A39, A35, A05, A22, A03, A30, A42, A28, A19, A32 এরা মেডেল পাচ্ছে। এছাড়াও আরও যারা রয়েছে এই বিভাগ থেকে সকলেই কিন্তু মেডেল পাবে। এরপরে চলে আসছি খ বিভাগে কারা মেডেল পাচ্ছে। খ বিভাগ B07, B17, B19, B24, B13, B04, B29, B10, B12, B26 নৃত্য বিভাগের খ অবস্থান শেষ করলাম। এরপরে চলে আসছি এই বিভাগেরই গ বিভাগ কারা মেডেল পাচ্ছে আমরা একটু দেখে নিই। C20, C22, C17, C09, C03, C12, C24, C13, C16, C07 এরা নৃত্য বিভাগের মেডেল পাচ্ছে। এখানে বলে রাখা ভালো, আবৃত্তি বিভাগে প্রতিযোগী সংখ্যা অনুসারে ক বিভাগ তো আগেই বলেছি সবাই মেডেল পাচ্ছে। খ বিভাগ থেকে মেডেল পাচ্ছে B07, B02 এবং B03। আর গ বিভাগে প্রতিযোগী সংখ্যা যেহেতু অল্প ছিল সেই কারণে ওই পুরস্কারই থাকছে, এরা এখান থেকে কোনো মেডেল থাকছে না। সকলকে শুভেচ্ছা জানাই এতক্ষণ ধরে শোনার জন্য, সকলের সাফল্য কামনা করছি। এই মুহূর্তে আমরা রোল নম্বর দিয়ে সমস্ত ফলাফল প্রকাশ করলাম। পরবর্তীতে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে ছবি সহ এবং নাম সহ আমরা প্রকাশ করব। যেহেতু বহু একই নামের প্রতিযোগী রয়েছে, বিভ্রান্তি হতে পারে, সেই কারণে আমরা এই প্রক্রিয়া নিয়েছি যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার ধরে আমরা প্রকাশ করলাম। কারণ ইতিমধ্যে প্রত্যেককে আমাদের রোল নাম্বার দেওয়া হয়েছে এবং আমরা ভেরিফিকেশন করে দিতেও বলেছিলাম। আশা করি সকলে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকুন। পরবর্তী ঘোষণা আপনারা শুনবেন। প্রিয় সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং আমাদের কথা যারা এতক্ষণ ধরে শুনছেন সকল মানুষদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং একদম অন্তিম পর্বে এসে বা সমাপ্তির লগ্নে এসে আমরা উপস্থিত সকলের প্রতি জানাই আমাদের বিনম্র কৃতজ্ঞতা ও ভালোবাসা। এবং সবথেকে আমরা বেশি করে ভালোবাসা জানাতে চাই আমাদের সকল অংশগ্রহণকারী স্নেহের ছাত্রছাত্রী এবং আমাদের প্রিয় অভিভাবক অভিভাবিকাকে শুভেচ্ছা জানাতে চাই। প্রথমেই আবারও বিপুল অভিবাদন জানাই বা অভিনন্দন জানাই আজকের সকল বিজয়ী প্রতিযোগী। আপনাদের নিষ্ঠা, দীর্ঘ অনুশীলন এবং অসাধারণ সৃজনশীলতা তার প্রচেষ্টায় আজ আপনাদের সাফল্যের এই শিখরে পৌঁছে দিয়েছে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী এক একজন উজ্জ্বল সম্ভাবনাময় শিল্পী। কারণ একটি উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে নিজের সুপ্ত প্রতিভাকে সাহসের সাথে তুলে ধরার মানসিকতাই হলো একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় অর্জন। যারা এবার কোনো স্থান অর্জন করতে পারেনি বা পারেননি তাদের বিষণ্ণ বা হতাশা হওয়ার বিন্দুমাত্র কারণ নেই। নিয়মিত চর্চা, ধৈর্য এবং নিজের প্রতিভার উপর অটল বিশ্বাসী আগামী দিনে আপনাদের জন্য আরো অনেক বড় সাফল্যের দুয়ার উন্মোচন। এই প্রাতিষ্ঠানিক আয়োজন আমাদের 14তম বর্ষপূর্তি ও সমাবর্তন উৎসব
2026-এর এক ঐতিহাসিক ও বিশেষ অধ্যায়। আগামী 13 সেপ্টেম্বর 2026 রবিবার সমাবর্তন উৎসবের আলোকোজ্জ্বল মঞ্চে এই সমস্ত প্রতিভাকে সশরীরে সম্মান জানানোর বিরল সুযোগ আমরা পাব। এই বিশাল আয়োজনকে সর্বোচ্চভাবে সফল ও সার্থক করে তোলার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনাদের এত সুন্দর সহযোগিতা ছাড়া আমরা এই প্রতিযোগিতা সুসম্পন্ন করতে পারতাম না। আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের আরও একবার ভালোবাসা শুভেচ্ছা জানাই এবং অভিভাবক অভিভাবিকাদেরও জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা মহাশয় মহাশয়াদের। তাদেরও অনেক অনেক সহযোগিতা আমরা পেয়েছি, তাদের কৃতজ্ঞতা না জানিয়ে আমরা পাই। এবং ধন্যবাদ জানাই মাননীয় বিচারক মণ্ডলীকে, তাদের বিচক্ষণতা নিরপেক্ষ মূল্যায়ন আমাদেরকে খুব সহযোগিতা করেছে। এবং সকল স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবক যাদের উৎসাহ সার্বিক সহযোগিতা ব্যতীত এই উদ্যোগ সফল হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। এবং আমাদের সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু সহযোগী যারা রয়েছেন এবং রাত দিন পরিশ্রম করে যেভাবে সহযোগিতা করেছেন অনেকেই, তাদের সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকা আমাদের অফিসের এবং আমাদের সকল সহকর্মী সকলকে জানাই আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা। আমরা মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র সর্বদা বিশ্বাস করি শিক্ষা সংস্কৃতি ও মৌলিক মানবিকতার মেলবন্ধনে কেবল আগামী প্রজন্মকে একটি সুন্দর সুশীল ও সমৃদ্ধ সমাজ হিসাবে গড়ে তোলা সম্ভব। এই পবিত্র লক্ষ্যকে সামনে রেখেই আমরা আগামী দিনগুলো নিত্য নতুন সৃজনশীল উদ্যোগ নিয়ে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। আমরা আবারও সকল প্রতিযোগীকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 13 সেপ্টেম্বর 2026 রবিবার আয়োজিত আমাদের সমাবর্তন ও পুরস্কার বিতরণী উৎসবে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ যেমন জানিয়েছি, আপনাদের সদয় উপস্থিতি আমাদের পথ চলাকে ধন্য ও আনন্দিত করতে। আপনাদের ভালোবাসা, নির্বিচ্ছিন্ন সহযোগিতা ও আশীর্বাদই আমাদের আগামী দিনের পথ চলার মূল প্রেরণা। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র, শিক্ষা সংস্কৃতি মানবিকতায় আগামী প্রজন্মের নির্মাণ। নমস্কার।